আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। 3 জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজ ঝাড়গ্রামে বিভিন্ন কর্মসূচি রয়েছে। মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাসের পর আজ সকালে তিনি ঝাড়গ্রামে পৌঁছবেন। সেখানে তার একটি মিছিলে অংশ নেওয়ার কথা। আগামীকাল আদিবাসী দিবস সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুক্রবার তার কলকাতায় ফেরার কথা। জেলা সফরে বেরিয়ে গতকাল বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, আড়কোড়া, চাতালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। একটানা বৃষ্টি ও জমা জলে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার তাদের নাম বাংলার বাড়ি প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব মনোজ পন্ত গতকাল রাজ্যের সব জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি জেলা শাসকদের বাড়ি সংক্রান্ত ক্ষয়ক্ষতি নিয়ে পূর্ণাঙ্গ সমীক্ষা করার নির্দেশ দেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি কৃষিতে ক্ষয়ক্ষতি নিয়েও বিস্তারিত সমীক্ষা করে ক্ষতিগ্রস্তদের বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় আনার কথা বলেছেন তিনি। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেলের সন্ধান পাওয়া গেছে বলে খনি মন্ত্রক জানিয়েছে। সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কয়লা ও খনি মন্ত্রী জি কিষণ রেড্ডি গতকাল জানিয়েছেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরুলিয়ার এই রেয়ার আর্থ মিনারেলের বিশাল ভাণ্ডার আবিষ্কার করেছে। এর আনুমানিক মূল্য 1,40,000 কোটি টাকা। দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে এই রেয়ার আর্থ মিনারেল ব্যবহৃত হয়। তবে রাজ্য সরকার কালাপাথর রঘুদিহ ব্লকের নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান না করায় গোটা নিলাম প্রক্রিয়া বন্ধ হয়ে আছে বলে পরে এক সাংবাদিক বৈঠকে শ্রমিকবাবু অভিযোগ করেন। ঝাড়খণ্ডের পাহাড়ি জল নেমে প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার নিশিন্ডা কাটান এলাকার একাধিক গ্রামেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তার ওপর দিয়েও স্রোত বইতে থাকায় বাতিল করতে হয়েছে স্থানীয় নিশিন্ডা হাই স্কুলের 5ম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সম্প্রতি স্কুলে যাওয়ার পথে ওই স্কুলের এক ছাত্র বিপজ্জনকভাবে ভেসে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। ছাত্রটি প্রাণে বাঁচলেও আতঙ্ক ছড়ায়, সেই কারণেই বন্ধ রাখা হয়েছে পরীক্ষা। এদিকে প্রবল বৃষ্টির মধ্যেই গত সন্ধে বাঁকুড়ায় বাজ পড়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। ইন্দাসের পলাশী গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে রাজু বাগদির, মৃত্যু হয়েছে পাত্রসাগরের পাটিত গ্রামে জয়ন্ত মণ্ডলেরও। দুজনেই মাঠে চাষের কাজ করছিলেন। বজ্রপাতে এই জোড়া মৃত্যুতে গত 15 দিনে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনের। আগে 24শে জুলাই একই দিনে বাঁকুড়ায় বাজ পড়ে 9 জনের মৃত্যু হয়। মুর্শিদাবাদের গঙ্গা পদ্মা সহ প্রায় সব নদীতেই জল বাড়ায় আবাদি কৃষিজমি ডুবে যাওয়ার পাশাপাশি জেলায় ভাঙনের আশঙ্কা বেড়েছে। রাজ্য সেচ দপ্তর সূত্রে খবর, বাবলা, কুঁয়ে এবং দ্বারকা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর তৈরি একটি ঘূর্ণাবর্তের কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর 12টা বেজে 50 মিনিটে।